যার দুনিয়াতে মা বাবা বেঁচে আছে তার জান্নাত এখনো জীবিত আছে, সুবহানাল্লাহ। যার পিতা মাতা বেঁচে আছে, কি বেঁচে আছে বলেন? তার জান্নাত এখনো আছে। যার মা বাবা দুনিয়াতে নাই, একটা সন্তান যখন দীর্ঘদিন বাইরে থাকে খবর নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা অনেক খাটুনি করলো, রাত্র যখন গভীর হয়, নিজের স্ত্রী ঘুমিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে গেছে, রাত্রে যখন বাড়িতে ফিরে বান্দা দরজায় কড়া নাড়ার সাথে সাথে মায়ের আওয়াজ, সুবহানাল্লাহ। মা বলে না, মা কিন্তু ঘুমায় না, মা জেগেই থাকে। এমন মা অনেকের দুনিয়াতে বেঁচে নাই। এমন মা যেই মার সাথে অন্য কোনো মহিলার কোনো তুলনা হয় না। এত কষ্ট করলো আম্মা জান, আর সেই আম্মার সাথে অনেক সন্তান খারাপ ব্যবহার করে মায়ের গায়ে হাত তুলে কথা বলে। এরে আল্লাহর বান্দা, মায়ের সাথে খারাপ ব্যবহারের পূর্বে একবার চিন্তা করবেন, এই মার কারণেই আমি দুনিয়াতে আজকে আসতে পেরেছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা প্রথমে আমি আল্লাহর ইবাদত করো, এরপরে মা বাবার সাথে ভালো ব্যবহার তুমি করবা। কেমনে ভালো ব্যবহার করবা আমি আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়ে দিলাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মানুষ চিরদিন যুবক থাকে না, একটা সময় তারা বৃদ্ধ হয়ে যায়। তোমার মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হবে, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। তাদেরকে এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বলার কারণে তাদের জবান থেকে উফ শব্দ বের হয়। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়েও কথা বলা যাবে? আওয়াজ দেয়া বলেন, যাবে? ধমক দিয়েও কথা বলা যাবে না। কই কেমনে কথা বলবা বান্দা? আমি আল্লাহ শিক্ষা দিয়ে দিলাম, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তোমরা তোমাদের পিতা মাতার সাথে অত্যন্ত নরম ভাবে কথা বলবা, সুবহানাল্লাহ। ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। এরে বান্দা, পিতা মাতার জন্য তোমার দুই হাত প্রশস্ত করে দাও। বান্দা তুমি যখন ছোট ছিলা, তোমার কোনো টাকা পয়সা ছিল না, তোমার নিজস্ব কোনো পকেট ছিল না, ইনকামের কোনো সোর্স ছিল না। তোমার পিতা মাতার টাকা দিয়া তুমি আজকে ছোট্ট থেকে বড় হইলা। আজকে পিতা মাতার দোয়ার কারণে তুমি অনেক বড় হয়েছো, আলেম হয়েছো, অনেক বড় ব্যবসায়িক হয়েছো। বড় যখন হয়েছো পিতা মাতার দোয়াই, আজকে বান্দা বড় হওয়ার পরে সেই পিতা মাতার খোঁজ অনেক বান্দা ঠিক মতো নেয় না। আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে? আছে, অহরহ আছে। পিতা মাতার সাথে কি করতে হবে বলেন? আওয়াজ দেয়া বলেন। পিতা মাতা যাদের আছে, কত বড় যে নিয়ামত, ভুলেও কষ্ট দিবেন না। হ্যাঁ, অনেক সময় রাগ হয়ে যাবে, আপনি রাগকে কন্ট্রোল করেন। রাগ করে তাদেরকে কিছু বলা যাবে না। মা বাবা যদি কাফেরও হয়, তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা যদি কি হয়, বিধর্মী হয়, কাফেরও হয়, তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? আওয়াজ দেয়া বলেন, যাবে? যাদের মা বাবা বেঁচে আছে, আজকে থেকে নিয়ত করেন, আমি আর মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। একটা সন্তান, মা প্রত্যেক দিন সন্তানের কাছে ফোন দেয়। কি দেয় বলেন? ফোন দেয়। বিরক্ত হয়ে গেছে সন্তান, মাকে ফোনে বলে, আম্মা জান আমি অনেক ব্যস্ত থাকি, আপনার কি কোনো কাজ নাই? আপনি আমাকে এত ফোন দেন কেন? আমার তো ডিস্টার্ব হয়। কিছুদিন পরে মা দুনিয়া থেকে বিদায়, সন্তান ফোনের দিকে তাকায়, অনেক মানুষের ফোন আসে, কাজের অনেক লোক ফোন দেয়, কিন্তু আম্মা জানের ওই নাম্বার থেকে আর ফোনে ফোন যায় না। মা আজকে আপনাকে ফোন দিচ্ছে, বাবা ফোন দিচ্ছে,
এই মা বাবা একটা সময় থাকবে না, আপনার ফোনে ফোনও যাবে না। আজকে মা বাবার বকুনি শোনার কারণে অনেক বান্দা অনেক বড় হয়েছে। মা বাবার কথা মতো চলার কারণে কেউ কখনো বিপদগামী হয় নাই, ধ্বংস হয় নাই। মায়ের খেদমতের কারণে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। হাদিসের মধ্যে আসছে বাইজিদ রহমাতুল্লাহি আলাই নবীর যুগের একজন লোক ছিলেন। কিসের যুগের? তখন নবীজি বেঁচে ছিলেন, নবীজি বেঁচে ছিলেন দুনিয়াতে। বাইজিদ রহমাতুল্লাহি আলাই আল্লাহ তাআলার রাসূলের কাছে চিঠি লিখলো, ও আল্লাহর রাসূল, আমার খুব মন চাই আমি আপনার সাথে সাক্ষাৎ করব, আমাকে অনুমতি দেন। তবে ও পয়গম্বর, আমার মা খুব অসুস্থ, আমি কি করব জানতে চাই। চিঠি যখন পয়গম্বরের কাছে পৌঁছালো, পয়গম্বর বলল, বাইজিদ, আমার সাথে দেখা করার কোনো দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। রাসূলের সাথে দেখা করতে নিষেধ করেছেন, আগে বলেছেন কি করতে? খেদমত করতে বলেছেন মায়ের। এই মায়ের দোয়ায় বাইজিদ এত বড় আল্লাহওয়ালা হলেন শুধুমাত্র একটাই কারণ, মায়ের দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া। মায়ের দোয়ার কারণে সন্তান যেমন বড় হয়, তেমনি ভাবে মায়ের বদদোয়ার কারণেও সন্তান ধ্বংস হয়ে যায়। আমার আপনার পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছেন, একটা কবরস্থানের পাশ দিয়া যায়। আমার রাসূলকে আল্লাহ তাআলা দেখায় দিলেন একটা কবরের মধ্যে ভীষণ আযাব হয়, অনেক শক্ত আযাব। আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, এই ব্যক্তির কেন আযাব হয় জানতে চাই। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর, এই সন্তানটা তার মায়ের সাথে বেয়াদবি করেছে। যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত এই সন্তানের কবরের মধ্যে আযাব হতে থাকবে। আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আমাকে আপনি লোকেশন দেন, কোথায় সেই আম্মা থাকে, আমি তার কাছে যাব। আল্লাহ তাআলার রাসূলকে ঠিকানা দিয়ে দিলেন, পয়গম্বর চলে গেলেন। যা বলে, আম্মা জান, আপনার সন্তানের কবরে আযাব, ভয়ানক সাপের কামড়, জাহান্নামের আগুন আপনার সন্তানের কবরে দাউ দাউ করে জ্বলতেছে। ও আম্মা, শুধু তাই নয়, আপনার সন্তানের কবরে ফেরেশতাদের মার, ফেরেশতাদের এত পিটানি হয়। ও আম্মা, আপনি জলদি করে আপনার সন্তানকে মাফ করে দেন। পয়গম্বরের কথা শুনে আম্মা বলে, না, আমি ক্ষমা করব না, কারণ আমার সন্তান আমারে অনেক কষ্ট দিয়েছে। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, আপনি ওই সন্তানের আযাব এই আম্মাকে দেখার তৌফিক দিয়া দাও। ওই আল্লাহর বান্দি যখন নিজের ছেলের কবরের আযাব দেখছে, নিজেকে আর ঠিক রাখতে পারে নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বেহুশ থেকে হুশে আসার পরে বলে, ও পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, সাথে সাথে সন্তানের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া নেওয়ার দরকার আছে, মায়ের সাথে বদদোয়া করা যাবে না, মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা আপনার জন্য এত কষ্ট করলো, বাবা এত কষ্ট করলো, কারণ কি জানো? এই সন্তান একটা সময় পিতা মাতার জন্য দোয়া করবে।